সুপ্রভাত সকলকে। আজকে হলো 16 জানুয়ারি। আমাদের অরুণাচল ট্রিপ চলছে। কালকে আপনারা দেখেছেন আমরা তাওয়াংয়ে পৌঁছে গেছিলাম। তাওয়াংয়ে তাজ বিমানটাতে আমরা চেক ইন করেছি। কালকে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভালোই হয়েছে কারণ টায়ার্ড ছিলাম, অনেকটা গাড়ি চালাতে হয়েছে। এখন বাজে 7টা। আজকে আমাদের প্ল্যান ছিল বুমলা পাস আর মাধুরী লেক ওইগুলো করার, কিন্তু এখানে আনফর্চুনেটলি ওখানে যেহেতু নিজেদের গাড়ি নিয়ে যাওয়া যায় না, তো ওখানে ড্রাইভার মানে লোকাল ট্যাক্সি নিয়ে যেতে হয়। এবার ড্রাইভারদের কিছু একটা আজকে কাজ, মানে ওরা একটা কিছু সোশ্যাল সার্ভিস করছে বলে আজকে ওদের সার্ভিস বন্ধ আছে। তো এটা একটা বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট আমাদের জন্য। আমাদের কালকেই তাওয়াং থেকে বেরিয়ে যাওয়ার কথা, কালকে আমাদের শান্তি ভ্যালি যাওয়ার কথা, কিন্তু বুমলা পাসটা বা এটা খুব মানে বড় অ্যাট্রাকশন ছিল আমার জন্য। তো দেখি যদি কালকে সকালবেলা আমরা করে, কারণ পুরো ট্রিপটা 4 ঘন্টা, কালকে সকালবেলা যদি করে তারপরে যদি এখান থেকে বেরোনো যায় তাহলে খুব টাইট হেপটিক হয়ে যাবে, আমাদের দাঁড়ানো যাবে না, কারণ 4:30-র মধ্যে ঢুকে যেতে হবে। আদারওয়াইজ এখানে সূর্যাস্ত খুব তাড়াতাড়ি হয়। আর রাত্রিবেলা গাড়ি চালানো অন হিলস একটুখানি ট্রেকি, আমি সেটা চালাতে চাই না। অনেকে হয়তো পারেন, বাট আমি চাই না। যাই হোক, তো চলুন এখন আগে ব্রেকফাস্টটা করি, তারপরে যদি ওখানে না যেতে পারি তাহলে টাউনের আশেপাশে সাইড সিন, টাউন মনাস্ট্রি তো ডেফিনেটলি যাবো, আরও 2-1টা জায়গা আছে সেটা যাবো। এখান থেকে একটুখানি আপনাদের দেখাতে, সূর্যটা একদম সামনে আছে। আমরা এবারে সুন্দর ঝলমলে সকাল, এখান থেকে যাই না, ক্যামেরা হয়তো জাস্টিস করতে পারবে না। এখান থেকে দূরে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর। টাওয়াং সিটিটাও দেখা যাচ্ছে। সূর্য পেছনে গেলে আপনাদেরকে দেখাবো, ওদিকে মেঘ কুয়াশা আছে। যাই, আমরা আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে এসে আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি। ব্রেকফাস্ট টেবিল পুরো ভরে গেছে। আমি কন্টি আর ওদের সাউথ ইন্ডিয়ান খাচ্ছে, মশলা ডোসা, পোহা, অমলেট, সসেজেস। এটুকু আমার তো কন্টিনেন্টাল, কারণ আমার ওই সাউথ ইন্ডিয়ান ভালো লাগছে না এখানে। আর ডোসাটা খুব টেস্টি, ভালো লেগেছে। হ্যাঁ, ক্রিস্পি। আমার যেরকম ভালো লাগে। এখন পর্যন্ত কিন্তু তাজ বিমানটা ইজ গোয়িং ভেরি ওয়েল। আমি তো রেকমেন্ড করবো, কারণ এখানে একটা খুব বড় সমস্যা হলো ইলেকট্রিসিটি। এই ঠান্ডার মধ্যে যদি ইলেকট্রিসিটি না থাকে, আপনি গরম জল করা বা অন্য কাজ করার জন্য খুব প্রবলেম হয়। তো ইলেকট্রিসিটি ইজ আ ভেরি ভেরি বিগ থিং। তো তার জন্য ডেফিনেটলি এখন কোনো। সেকেন্ড হচ্ছে, হোটেলের ইনসাইডটা পুরোপুরি হিটেড, আর বাইরে এক্সট্রিমলি চিলিং ওয়েদার, ভেতরে কিন্তু সুন্দর। তাই জন্য হাইলি রেকমেন্ডেড। চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে কন্টিনিউ করছি। আমরা এখন আজকে যেহেতু বুমলা পাস হচ্ছে না, আমরা তাওয়াং মনাস্ট্রি যাবো। তাওয়াং মনাস্ট্রিটা হচ্ছে বেস্ট অ্যাট্রাকশন এখানকার। তাওয়াং মনাস্ট্রি সম্পর্কে ডিটেলসটা পরে দিচ্ছি। একটুখানি প্রপার্টিটা দেখিয়ে দিই। তাজ বিমানটা অনেক হাইটে আছে, এইখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। ওটা একটা মনাস্ট্রির নামটা আমাকে জানা হয়নি, একটু পাশটা দেখিয়ে দেবো। সূর্য আছে, আপনাদের পরে বিকেলে বেসিক্যালি ট্যুরটা দেবো। চলুন এখন যাওয়া যাক। আর ফার্স্ট আমরা যাবো তাওয়াং মনাস্ট্রি।
মনাস্ট্রিটা একটুখানি দূরে 10 কিলোমিটার, তাজটা তাওয়াংয়ের ঠিক আগে। এই ড্রাইভওয়েটা বিউটিফুল ড্রাইভওয়ে, কিন্তু হোটেল থেকে হাইওয়েতে নামার যে রাস্তাটা সেটা বেশ স্টিফ এবং বেশ ডান দিক বাঁ দিক হেয়ারপিন আছে। মজা লাগছিল, আমার ড্রাইভিং স্কিলটা একটু আরো পাকা হয়ে যাচ্ছিল। রাস্তাটা খুব সুন্দর, প্লেজেন্ট ওয়েদার, কিন্তু বরফ আমরা আজকে পেলাম না এখানে, একটু মনটা খারাপ আছে। ঠিক আছে, যাওয়া যাক। আজকে আমরা এখন যাচ্ছি তাওয়াং মনাস্ট্রি। আমাদের আজকে তাওয়াংয়ে আজকে আমরা লোকালি ঘুরবো, একটু অ্যাক্লিমেটাইজও হবে। আমরা কিন্তু বুগলা পাস পাতুরি লেক যাওয়ার আশা ছাড়িনি। আজকে হয়নি তো কি আছে, কালকে যাব। কালকের দিনটা আমার জন্য একটু হেক্টিক হয়ে যাবে। সকালে আমাদেরকে ভোর তাড়াতাড়ি বেরোতে হবে, ধরুন 7:30-8টার মধ্যে বেরিয়ে তারপরে ফিরত এসেই আমাদেরকে আবার টাইম পাবো না, আবার আমাদের বেরিয়ে যেতে হবে শান্তি ভ্যালি, নিচের দিকে নামবো। শান্তি ভ্যালি আমাদের কালকে হোটেল বুক করা আছে, শান্তি ভ্যালির দিকে যেতে হবে। শান্তি ভ্যালি এখান থেকে 5 ঘন্টা লাগে, সেই জন্য 12টার মধ্যে বেরোলে তবে আমি যদি একটানা গাড়ি চালাই তবেই 5টার সময় পৌঁছতে পারবো। তো সেই জন্য কালকে একটু ট্রেনে বেরোতে হবে, কারণ সূর্য ডুবে গেলে পাহাড়ি রাস্তায় চালানোটা অ্যাটলিস্ট আমরা যারা ডেলি পাহাড়ে চালাই না তাদের জন্য আমি সাজেস্ট করছি না। আমার মনে হয় যে যদি দিনের আলোতে পৌঁছে যাওয়া যায় সেটা অনেক সেফ। যদিও আমরা প্রথম দিন এসেছিলাম তখন সূর্য ডুবে গেছিল বমডিলাটে, এবং কালকেও প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল। ম্যানেজেবল, বাট স্টিল সাজেস্টেড হচ্ছে সূর্যের আলো থাকতে থাকতে স্পটে ঢুকে যাওয়া, হোটেলে ঢুকে রেস্ট করা, সেটা অনেক বেটার অপশন। তো চলুন, একটা নতুন দিন নতুন করে শুরু করি। আজকে তাওয়াং মনাস্ট্রি, যেটা খুব পুরনো এবং ভারতবর্ষের সব থেকে বড় বুদ্ধিস্ট মনাস্ট্রি, বুদ্ধিস্ট আর্ট অ্যান্ড কালচার, এর জন্য এটা একটা পীঠস্থান। এখান দিয়ে মোস্ট প্রবলি দলাই লামা ঢুকেছিলেন আমি যতটা জানি। চায়না থেকে তিনি তিব্বত থেকে যখন তিনি ভারতে এসেছিলেন এই দিক থেকে এসেছিলেন, সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা মনাস্ট্রি। এবং এখানে একটা খুব পুরনো ম্যানুস্ক্রিপ্টও আছে, এগুলো আমরা সব আজকে দেখবো। তার সঙ্গে লোকাল আর্ট ক্রাফট বা হ্যান্ডমেড ওভেন জিনিসপত্র, মানে বেসিক্যালি আজকে আমরা তাওয়াংটা একটু, মানে আমাদের ডেস্টিনেশন তো তাওয়াং ছিল, আজকে একটু রেস্টে হালকা ফুলকা ঘোরা, তো যাতে আমার নতুন করে ফ্রেশ এনার্জি চলে আসে। এবং কাল থেকে নিচের দিকে নামা, কালকে থেকে মন খারাপের জার্নি শুরু, কারণ কাল থেকে ফেরত যাওয়া। তো সেই জন্য একটুখানি মন খারাপ থাকবে। আসার সময় যতটা এক্সাইটমেন্টে ড্রাইভিং করেছি, যাওয়ার সময় একটুখানি মন খারাপ নিয়ে ড্রাইভিং করব। তবে কিছু করার নেই, এটাই জীবন, ফেরত তো যেতেই হবে যাতে আবার একবার আসতে পারি। তো চলুন জার্নিটা কন্টিনিউ করি। এখন আমরা যাচ্ছি তাওয়াং মনাস্ট্রি, আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। গুগলে একটা রাস্তা বললো তাওয়াং মনাস্ট্রি যাওয়ার জন্য, এটা ভয়ঙ্কর স্ট্রিপ আর অফ রোড। জানি না এটাই মেন রাস্তা কিনা, আমার তো মনে হচ্ছে না। গুগল বললো, উঠে পড়লাম, কিন্তু এতটাই অফ রোড এবং স্টিফ, আমাকে 4x4 এঙ্গেজ করতে হলো। যদিও 4x4 হাইতে আছি আমরা, দেখি উঠেই রাস্তাটা। বেশ অফ রোড আর স্টিফ আছে, যদিও 4x4 একদম মাখনের মতো উঠে যাচ্ছে। মনাস্ট্রি আছে, মনাস্ট্রি यहाँ से जगह ऐसे घूर लेना। আচ্ছা,
এইখান থেকে পাকা বানিয়েছে, কিন্তু রাস্তাটা একটু দেখে শুনে চালাতে হবে, নাহলে প্রবলেম আছে। In 300 meters, your destination will be on the right. पार्किंग यहीं पे क्या? पार्किंग यहाँ पे है, उसके आगे गाड़ी अलाउ नहीं है। আমরা তাওয়াং মনাস্ট্রি এসে গেছি। এটা তাওয়াং মনাস্ট্রির মেন গেট এবং এখানে কার পার্কিং আছে। এখান থেকে 270 মিটার হচ্ছে মেন, মানে জাস্ট মনাস্ট্রি মেন গেটটা। এই গেট এখানেই কিন্তু পার্কিং স্পট। এখানে আপনাদের গাড়ি ছেড়ে দিতে হবে, দিয়ে এই রাস্তা দিয়ে 270 মিটার এখান থেকে হেঁটে যেতে হবে। তো আমরা এখান থেকে তাই হেঁটে যাচ্ছি। ওই দেখুন ভেতরে মনাস্ট্রি দেখা যাচ্ছে। পার্কিং থেকে মনাস্ট্রি ওঠার রাস্তাটা বেশ স্টিফ, আর যেহেতু হাইট আছে তাই ফ্যাটিকনেসটা তাড়াতাড়ি আসে। তবু আমরা যাচ্ছি, আস্তে আস্তে উঠছি। চলুন এই রাস্তা দিয়ে মনাস্ট্রির দিকে উঠি। আমরা এবার মনাস্ট্রির ভেতরে চলে এসেছি। দেখুন এই গেটটা দিয়ে আমরা যখন উপরে এলাম, এই গেটটা দিয়ে ফার্স্ট ঢুকলাম। এখানে মিউজিয়ামটা আছে, আর এটা মোটামুটি একটা ভিউ। ওপাশে তাওয়াং সিটিটা দেখা যাচ্ছে। চলুন এবার মিউজিয়ামে ঢুকবো। মিউজিয়ামে ঢুকতে বোধহয় 20 টাকা করে লাগে অ্যাডাল্টদের। টিকিট কাটি, মিউজিয়ামে এন্ট্রি করে। আমরা এবার মনাস্ট্রির মেন উপাসনা গৃহে চলে এসেছি। এখানে একটু সাইলেন্স রাখতে হবে, তাই বেশি কথা বলছি না। আপনাদের মনাস্ট্রি ভেতরটা জাস্ট দেখিয়ে দিচ্ছি। উপাসনা গৃহের ভেতরটা আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপরটাতেও যাওয়া যায়, আমরা উপরটা যাইনি, অনেকে গেছেন উপরে। বুদ্ধ মূর্তিটা জানি না ছবিতে কীভাবে বোঝা যাচ্ছে, বাট খুবই বড়, অনেক বড় মূর্তি। সামনে দেখতে পাচ্ছেন দলাই লামার একটা ছবি রাখা আছে, ওনাকে মেন মানে প্রধান আসনে বসানো আছে। এটা এই যেখানে আমরা উপাসনা গৃহে ঢুকেছিলাম, এই রাস্তা দিয়ে এসে আমরা এদিক দিয়ে নামবো। এটা হচ্ছে ওই সেন্টার ফর বুদ্ধিস্ট কালচারাল স্টাডিজ, এই বিল্ডিংটা। মনাস্ট্রি আমরা এখন আমার ভেতরেই আছি, এখান দিয়ে আমরা নামছি। এই যে ঘরগুলো দেখছেন, এখানে লামারা সবাই থাকেন। এখানে প্রায় 400 থেকে 450 লামা থাকেন, পড়াশোনা করেন বুদ্ধিস্ট স্টাডিজ নিয়ে। এখানে রঞ্জনা
খেলার জিনিস পেয়ে গেছে। এই দেখুন কি কিউট পাপিস গুলো, একটাকে নিয়ে যাবে নাকি? আচ্ছা চলে এসো আমার কাছে খেলা করার জন্য। ये तो मसाज कर আমরা হাঁটতে হাঁটতে লাইব্রেরির সামনে চলে এলাম। এই রাস্তাটা দিয়ে আমরা নেমে আসছি, আর এখানে এটা বোধহয় ওদের হেলথ কেয়ার সেন্টার, এটা লাইব্রেরি। আর রাস্তাটা নিচে নেমে গেছে। কোনা থেকে মাঝে মাঝে শহরটা দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। চোখে অনেক কিছু দেখা যায় যেগুলো ক্যামেরায় দেখা যায় না। চলুন এগিয়ে চলে। আমরা এখান থেকে কিছু ধরো সুবিনিয়ার শপিং করেছি। কি কিনেছি সেটা আপনাকে পরে বাইরে গিয়ে দেখাচ্ছি। চলুন এবার আমরা আমার মার্কেটের দিকে যাবো। ও সরি, কিন্তু লোকাল দিয়ে বানা ধূপকাঠি। আমরা একটা ধূপকাঠি নিয়েছি, আর যেটা সবাই গাড়িতে বা দরজা লাগানোর জন্য এটা। চলুন যাওয়া যাক এবার। আমরা এবার যাবো টাউন মার্কেটের দিকে। রঞ্জনা পাস্তা কেমন? ভালো, বাস চিজ নেই, চিজের জায়গায় জল জল লাগছে আমার। জানি না, আমি একটা কফি নিয়েছি। কত টেস্টি নেই। হ্যাঁ, এটা তাওয়াং মসজিদ ক্যাফে, প্রাইভেট কাউকে তো দেওয়া আছে, তারা চালায়। একটু খিদে পেয়েছিল, হাঁটাহাঁটি হয়েছে তাই। আর জলের প্রচণ্ড দরকার ছিল, জল খাচ্ছি, কফি, পাস্তা। এটা কমপ্লিট করে এবার আমরা নিচে যাব তাওয়াং মার্কেটের দিকে। সঙ্গে থাকুন, আপনাদেরকেও দেখাবো তাওয়াং মার্কেটটা। আমরা মনাস্ট্রি থেকে নিচের দিকে নামছি। এই রাস্তাটা অন্য রাস্তা, এটা খুব সুন্দর রাস্তা। আমরা যে রাস্তা দিয়ে গুগল নিয়ে এসছে, একটুখানি ট্রিকি আছে, প্রচন্ড স্টিফ, আর অনেক বেশি বেন্ড গুলো আছে। তো যারা কনফিডেন্ট তারা ওই রাস্তা দিয়ে আসবেন, না হলে এই রাস্তাটা যেটা তাওয়াং নতুন মার্কেট থেকে উপরের দিকে এসেছে, এই রাস্তাটা কিন্তু আপনারা চুজ করবেন। এটা খুব ভাইটাল একটা ইনফরমেশন আমি দিয়ে দিলাম। আমাকে ওই রাস্তায় 4x4 এনগেজ করতে হয়েছে, মানে গুগল যে রাস্তায় নিয়ে এসেছিল। এটা তো একদম মাখন রাস্তা, এটা কোনো ব্যাপারই না। এটা হাইওয়ে টাইপের রাস্তা, এটাতে কোনো ব্যাপার না। যে রাস্তাতে আমরা এসছি সেটা কিন্তু একটু প্রবলেম আছে। চলুন তাওয়াং সিটির দিকে যাওয়া যাক। আমাদের একটা নতুন ভালো সুখবর আছে, সেটা হলো আমরা বুমলা পাস যাচ্ছি। আশা ছাড়বো না, সেজন্য কালকে আমরা বুমলা পাস যাচ্ছি। সামনে কালকে আমরা সকাল সকাল 7টায় বেরোবো এবং বুমলা পাস, মাদুরি লেক ওগুলো করে 11টার মধ্যে ফেরত আসবো, এবং তারপরে সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে যাবো তাওয়াং থেকে শান্তি ভ্যালির দিকে। তো কালকে খুব জ্যাম প্যাক ডে, চলুন এনজয় করবো। বলবো না যে হেক্টিক, বাট যা হবে সবকিছু এনজয় করতে হবে। ঘুরতে এসেছি তো এটা এনজয় করবো। তো আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনারা থাকবেন, একসঙ্গে সবাই জার্নি করবো, ভালো লাগবে। যদিও আপনারা ভার্চুয়ালি করছেন, কিন্তু সবকিছু শেয়ার করার তো একটা আনন্দ আছে।
আমরা একটা ছোট এখানে ক্যাফেতে এসেছি, হিন্দি গান চলছে, এখানে আওয়াজ চলছে জোরে, জানি না কতটা কথা শোনা যাবে। এখানে আমরা অর্ডার করেছি মোমো আর চিকেন কিমা উইথ পাও, স্টিম মোমো। খেয়ে দেখা যাক কেমন হয়। এটা পুরনো ওল্ড মার্কেট, ওল্ড তাওয়াং মার্কেটের মধ্যেই আছে। ক্যাফেটা ছোট্ট, কিউট, তাওয়াংয়ে যেরকম হয়, যারা এসেছেন তারা জানবেন। তো চলুন দেখি, সার্ভ করুক, খেয়ে বলছি কেমন টেস্ট। এটা দিয়ে দিয়েছে চিকেন কিমা উইথ পাও। এটা তুমি নিয়েছো অরেঞ্জ চিজ কেক। हाँ চলো খেয়ে দেখা যাক। मोमो মোমো আসছে, মোমো স্টিম হচ্ছে। অনেকক্ষণ ধরে যার জন্য আমরা ওয়েট করছিলাম, আমরা যে এই কাফেটাতে এসেছি, এটার নাম হচ্ছে বুমলা ইট্রি। এখন এর ভেতরে একটা ট্রি আছে, দেখাও, এবং উপরে ট্রি, তো ওই জন্য বুমলা পাস, তার নামে বুমলা ইট্রি। নাইস, কিউট, ছোট, খাওয়ার ভালো। যদি দুপুরে আপনারা এরকম ধরনের কিছু হালকা ফুলকা খেতে চান তাহলে আসতে পারেন। মোমোটা খেয়ে দেখি, মোমোটা খুব সবে স্টিম করে দিয়েছে, একটু ঠান্ডা হোক, এখানে তো 2 মিনিট লাগে ঠান্ডা হতে। খেয়ে তারপর বলছি কেমন খেতে। চিজ কেকটা খুব ভালো ছিল, আর কিমা পাওয়াটাও ভালো ছিল। স্যুপটা কেমন? স্যুপটাও ভালো। স্যুপটা ভালো, মানে খাওয়া দাওয়া ভালো। বাস তুমি মোমোটা খেয়ে বলো। মোমোটা একটু ঠান্ডা হোক। মোমো তো গরম গরম খাওয়ারই মজা। ভালো, ওকে, ওকে। হ্যাঁ, মাংস আছে তো ভিতরে। অল্প, বাট খারাপ না, ভালো, খাওয়া যেতে পারে। আমরা এখন তাওয়াং ওল্ড মার্কেটে আছি। মার্কেটটা একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে সুভিনিয়ার শপ, উইন্টার ওয়্যার সব কিছুই পাওয়া যাচ্ছে। हाँ, আমরা তাওয়াং থেকে মার্কেটিং ছোটখাটো করলাম, করে এই দেখুন আমরা হোটেলে ঢুকছি, তাজ বিবান্তা। এটা একটু কোথায় ফোনটা? আমরা এখন অনেকক্ষণ আগে আপনারা দেখলেন যে হোটেলে ঢুকেছি, ফ্রেশ হয়ে গেছি। কিছু কাজকর্ম ছিল সেগুলো, মানে কালকে আমরা যেখানে যাব বুমলা পাশে, তার কিছু কাজকর্ম থাকে, অ্যারেঞ্জমেন্ট থাকে, পারমিশন করানোর, সেগুলো সব করিয়েছি। এখন যাচ্ছি ডিনার করতে। আজকে আমাদের 5ম দিন অরুণাচল ট্রিপের, 16 জানুয়ারি। এখন বাজে 8:30। আমরা ডিনার করে নিই, কারণ কি তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে সকাল সকাল আমরা বুমলা পাসের জন্য যাব। তো আমাদের এই চ্যানেলে ডেফিনেটলি আমাদের সঙ্গে থাকবেন।
এখন চলুন আগে ডিনার করে নিই আর দেখি ডিনারে কি আজকে আমরা খাচ্ছি। চলুন। ডিনার চলে এসছে। আমি নিয়েছি জাসমিন রাইস, থাই গ্রিন কারি, আর রঞ্জনা নিয়েছে রাইস, ফুলকপি হ্যাঁ সবজি। প্লেন আলু ফুলকপি সবজি। তো চলুন ঝটপট ডিনার করে নিই। ডিনার করে রুমে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। আজকে না আমার হঠাৎ খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, মানে ডেজার্ট। আজকে না, ডেইলি না ডেলি মানে কি, আমি খাওয়ার সময় কালকে খেয়েছি নাকি? ডেইলি কোন দিন খেয়েছি? ডেইলি কোন দিন ডেজার্ট খেয়েছি লাস্টের ডিনার সময়? না ওসব বাজে কথা বলো না। আমি আজকে একটু গাজর হালুয়া, যদিও এটা খুব একটা বাঙালি খাবার নয়, তো আমার কটা কিন্তু কোনো অপশান নেই। এখানে মাছপাই সব তো আরও বাজে, গোলাপ জামুন বলে যে যেই এখানে গাজরটা বাংলা শূন্য তাই। তো খাই, খেয়ে ডিনারটা শেষ করি, তারপরে রুমে গিয়ে আপনার সঙ্গে দেখা করছি।